আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের সাথে কথা বলছি প্রফেসর ডক্টর মোহাম্মদ মহিউদ্দিন উজ্জ্বল। আমরা হাসিনা পরবর্তী যে ইউনূস সরকার ক্ষমতা নিয়েছে তাদের যে সংস্কার কার্যকলাপ সেটা আমরা দেখতে পেয়েছি তারা প্রায় ১.৫ বছরের মতো সময় নিয়েছে সংস্কার আলাপ আলোচনা, এবং সেখানে আমরা বেসিক্যালি যেটা দেখতে পেয়েছিলাম বিএনপিকে সংস্কারের বিরুদ্ধে দেখেছিলাম, এবং তারা সেজন্য নানা রকমের শীর্ষ পর্যায় থেকে ছোট পর্যায়ের পাতি নেতা, এলাকার ইউনিয়ন পরিষদের নেতা নানা রকমের আলাপ আলোচনা দিয়েছে দেশের সার্বভৌমত্ব নষ্ট হয়ে যাবে, এবং তারই ফলাফল হিসেবে আমরা দেখেছি তারেক রহমান কখনো হা ভোটের পক্ষে কিছু বলেননি, এবং সরকারকে শেষ পর্যন্ত গণভোটে যেতে হয়েছে, এবং সেটা প্রায় কয়েক হাজার কোটি টাকার একটা বাজেট সরকারকে সেখানে করতে হয়েছে। এই অবস্থায় আমরা গতকালকে দেখতে পেলাম তারেক রহমান জন দাবির মুখে শেষ পর্যন্ত হাঁ ভোটের পক্ষে তার প্রকাশ্য অবস্থানটা তিনি জানিয়েছেন একটা জনসভায়। এবং এই জিনিসটা আমাদেরকে কি বলে, জিনিসটা আমাদেরকে যেটা বলে, ভুল নেতৃত্বে, অযোগ্য নেতৃত্বে ডিসিশন নেয়ার সামর্থ্য যে নেতৃত্বে থাকে না, তারা দেশকে, দলকে কিভাবে সাফার করায়। সাবমেরিন কেবলের সাথে বাংলাদেশ যুক্ত হওয়া, সেটা বিএনপি 91 সালের যে সরকার ছিল তারা সেই ডিসিশন নিতে পারেন, এবং সেজন্য বাংলাদেশ পরবর্তীতে বিশাল একটা ক্ষতির সম্মুখীন হয়। জ্ঞান বিজ্ঞানের তো ক্ষতির সম্মুখীন হয়, সাথে 10 বছর পরে যুক্ত হওয়াতে খরচটাও বেড়ে যায়। এখন আমরা একই রকম করে দেখতে পেয়েছিলাম তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাতে যেই গোজামিল দেওয়ার চেষ্টা করেছিল 2006-এর দিকে, সেটার জন্য বাংলাদেশে 1/11 সরকার এসেছিল। তাহলে আমরা দেখতে পাচ্ছি আবার এই যে 2024-এ এসে না ভোট বাংলাদেশের সার্বভৌমত্ব, এটা ওটা, সরকার শক্তিশালী রাখা, পরপর দুইবার প্রধানমন্ত্রী হতে পারবে না, জনগণকে কতভাবে প্রতারিত করার চেষ্টা করেছিল। সরকার গণভোটে গিয়েছে, এবং সেই গণভোটে যাওয়ার পরিপ্রেক্ষিতে ডিমান্ডের চাপের মুখে পড়ে তারেক রহমান গতকালকে হাঁ ভোটের পক্ষে তার অবস্থান জানিয়েছেন, এবং জনসমাজে তিনি সাধুবাদ পাচ্ছেন। কিন্তু এটার পিছনের যে কার্যকারণ সেটা আমাদেরকে তো দেখতে হবে। সেটা কি? সেটা হচ্ছে এরকম, বাংলাদেশ রাষ্ট্রের যে নেতৃত্বে আছে সেই নেতৃত্বে ডিসিশন নিতে পারে না, সেই নেতৃত্ব সঠিক নেতৃত্ব না, সেই নেতৃত্ব পরিবর্তন চায় না, সেই নেতৃত্ব বাংলাদেশকে এভাবে ভুল পথে পরিচালিত করবে, সেই নেতৃত্ব যেভাবে হাওয়া ভবন তৈরি করেছিল, এখন যেভাবে নিরাপত্তার চাদর চারদিকে ছড়িয়ে দিয়েছে, 6 স্তরের 7 স্তরের নেতা কর্মীদেরকে যেভাবে কুকুর বিড়ালের মতো বিহেভ করায়, এগুলো আমাদেরকে যেটা বলে আমরা রাজতন্ত্রের মধ্যে এখনও আছি, আমরা যোগ্যতা সম্পন্ন সমাজে আমরা যেতে পারছি না। তার একমাত্র কারণ রাজা আমাদেরকে শাসন করছে। তাহলে এই অবস্থায় তারেক রহমানের হাঁ ভোটের পক্ষে অবস্থান, সেটা কি তার দলকে বাঁচাতে পারবে, নাকি নেগেটিভ জিনিসপত্রগুলো আবার সামনে নিয়ে আসবে? যেমন করে 96-এর কথা বললাম, 2006-এর কথা বললাম, অথবা হাওয়া ভবনের কথা বললাম, অথবা গত 17 মাসের কথা বললাম, সংস্কার আলোচনাগুলোর কথা বললাম। নানা জায়গাতে তার নেতা কর্মীরা যেভাবে না ভোটের পক্ষে প্রচারণা চালিয়েছে, এখন তারা হাঁ ভোটের পক্ষে কীভাবে অবস্থান নেবে? তারা লোকজনের কাছে হাঁ ভোট চাইতে গেলে লোকজন কি বলবে না যে একবার হাঁ আরেকবার না, ফ্লিপ ফ্লপ, নেতৃত্বের মধ্যে কোনো রকমের ডায়নামিজম নেই, নেতৃত্বের মধ্যে কোনো রকমের সুস্থির অবস্থানটা নেই, নেতৃত্বের মধ্যে কোনো রকমের ফোকাস নাই। তাহলে বিএনপি কি তার হাঁ ভোটের অবস্থানের মধ্য দিয়ে কোনো কিছু লাভ করবে, নাকি অনেক কিছু হারাবে? সেজন্যই বলি যে যোগ্য নেতৃত্ব, যোগ্য মন্ত্রণাদাতা পরিষদ অনেক বেশি গুরুত্বপূর্ণ। আপনাদের মতামত জানাবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।